রশিদের মেয়ে পানিতে ডুবে গেছে। ইমানদার লোকের সঙ্গে বেঈমানি করার সাজা এভাবেই পেতে হয়। মরেও তুমি ভাগ্যবান রশিদ। এরকম দামি শাড়ির কাফন কজনার ভাগ্যে জোটে। এবার দুলাভাই তোমার জন্য যে শাড়িটা আনবে সেটা পরলে তোমাকে যা লাগবে না আপু। নাও সব চুড়িগুলো পরে নাও। থাক থাক, আমরা বুড়ো হয়ে গেছি, অত ফ্যাশন করে কাজ নেই। বুড়ো হলে কোথায়, তোমাকে দেখে তো মনে হয় এখনো বিয়েই হয়নি। গোয়ালার দুধ গোয়ালা ভালোই বলে। এত রাত হয়ে গেল, দুলাভাই এখনো আসছে না। পুরো বাজারটাই তোমার জন্য নিয়ে আসছে নাকি? ওই তো দুলাভাই এসে গেছে। খুলছি দুলাভাই। আমি আপনার দুলাভাই নই, বিয়াই, আপনার বোনের একমাত্র বখাটে দেবর বিপ্লব। আপনার নাম যে বিপ্লব সেটা আপনার পোশাক দেখেই বোঝা যাচ্ছে। মানে? জিন্সের যুগে বাস করেও আপনি স্বদেশী যুগের খদ্দর ছাড়তে পারেন। জিন্সের মজাটা চাঁদাবাজ মাস্তানরা নষ্ট করে দিয়েছে, আর এই পোশাকটা দেশের বনেদি লোকেরা পরে। এর মধ্যে একটা বুদ্ধিজীবী ভাব। আরে বাহ, এতদিন জানতাম বুদ্ধি থাকে মাথার ভেতর, আজ জানলাম বুদ্ধি থাকে পাঞ্জাবির পকেটে। মেয়ে মানুষদের বোঝানোর ক্ষমতা দুনিয়াতে আজ পর্যন্ত কোন পুরুষ মানুষ অর্জন করতে পারেন। তারা শোনে একটা, বোঝে আরেকটা। তাই বুঝি। রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু রজনীগন্ধা, দিয়ে দিলাম তাই। ধন্যবাদ। ঋতু, তোর গায়ে কাটা কেন? কি হয়েছে? বল ঋতু, কথা বল। ঋতু, কথা বলছিস না কেন মা? কথা বল, কথা বল। বল কি হয়েছে? কথা বল। ঋতু, কথা বল, কথা বল মা, কথা বল। কি হয়েছে? ভাবি, তোমরা থাকো, আমি দেখে আসছি। খুন হয়েছে তো, লাশ কোন? পাওয়া যায়নি। হ্যাঁ, পাওয়া যায়নি যখন, তখন খুন হয়েছে নিশ্চিত হলেন কিভাবে? ও দেখেছে। এই, তুমি দেখেছো খুন হয়েছে? এই, তুমি দেখেছো? ওকে ধমকাচ্ছেন কেন? আহা, ধমকাবো না তুই ওকে চুমু খাবা? একটি নাবালক বাচ্চা মেয়ে এসে বলবে চিলে কান নিয়ে গেছে, আর আমাদেরকে চিলের পেছনে পেছনে দৌড়াতে হবে? তোমাদের মতো লোকদের জন্যই পুলিশের হয়রানি বাড়ে। সত্য মিথ্যা কমপ্লেন লিখে পুলিশের ঘুম হারাম করে। আপনার মতো দায়িত্ব জ্ঞানহীন আরামপ্রিয় পুলিশের কারণেই দেশটা ক্রিমিনালে ভরে গেছে। কি বললে? আমি আরাম প্রিয়? হ্যাঁ, দায়িত্ব জ্ঞানহীন? দেখো, আমার নাম তমিজ। আমি কোনো ব্যর্থমিজি পছন্দ করি না। এই মানে এখান থেকে কেটে পড়ো, নইলে ভাইকে খুনের দায়ে তোমাকে আমি ওই হাজতে পুরে রাখবো। আমি ডায়েরি না করে এখান থেকে এক পাও নড়বো না। হালকে লাগাবেন না, লাগালে খবর আছে। আপনি আমার টেবিলে গিয়ে বসেন, আমি আসছি। যান, হা করে দেখছেন কি? যান। সাল শুধু লিখবো, এন্ট্রি করবো না। আপু, আপু, তুমি কি পাগল হয়ে গেলে? শান্ত হও। তুমি হয়ে ভেঙে পড়লে তোমার সংসারে কি হবে? যাকে নিয়ে সংসার সেই যখন নেই, কি হবে এই সংসার দিয়ে? কতবার বলেছি রাত করে বাড়ি ফেরার চাকরি ছেড়ে দাও,
আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। জব্বার খান চাকরি ছাড়া কি এদেশে আর কারো চাকরি ছিল না? এটা কোনো কথা না। তোমার ভাই রশিদ আমার কোম্পানিতে ছোট্ট একটা কাজ দিয়ে জীবন শুরু করেছিল। সে অল্প সময়ের মধ্যে সততা বুদ্ধিমত্তা দিয়ে আমার মন জয় করে নেয়। সে প্রায় বলতো তার প্রচুর টাকার দরকার, কিন্তু আমার কোম্পানিতে অনেক কর্মচারী, তাদের ডিঙিয়ে তো প্রতিদিন তাকে টাকা দিতে পারি না। তবুও বউ বাচ্চার কথা চিন্তা করে ব্যক্তিগতভাবে আমি তাকে অনেক সাহায্য করেছি। যে মারা গেছে তার কথা ভেবে লাভ নেই। তোমার যদি কাজের প্রয়োজন হয়, রশিদের স্থানে আমার কোম্পানিতে জয়েন করতে পারো। কই কিছু বললে না? ঠিক আছে, ভেবে চিন্তে না হয় আমাকে জানিও। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ভয় পেলেন স্যার? আপনি আল্লাহর বান্দা আর আমি আপনার গোলাম। আরে ওখানে না, ওখানে না, এখানে এখানে এখানে। ললনা, কাপড়টা তোলো। আর ওটা না, ওটা না, এটাই। মানুষের জীবনের চাইতে আমার কাছে টাকা অনেক মূল্যবান। আমি যতদিন বেঁচে আছি ততদিন রশিদের লাশ এই টাকার নিচে চাপা থাকবে স্যার। ইংরেজরা মীর জাফরকে বিশ্বাস করে যেমন ঠকেনি, আমাকে বিশ্বাস করে আপনিও ঠকবেন না স্যার। ও স্যার, বিপ্লব মানে রশিদের ছোট ভাই খুব জিদ্দি ছেলে মনে হলো। আবার যদি মামলার খোঁজ খবর নিতে কোনোদিন থানায় আসে, কি বলবো? এটা কোনো কথা না। তোমাকে যাতে কিছু বলতে না হয় সে ব্যবস্থা আমি করে ফেলেছি। কিরকম? তাকে আমি আমার কোম্পানিতে জয়েন করার অফার দিয়েছি। এই খাল কেটে কুমির আনছেন না তো স্যার? খাল কাটিনি, চতুর শিয়াল ধরার ফাঁদ পেতেছি। আর সেই ফাঁদ দিয়ে আমি ক্রাইম জগতে টেনে আনবো রশিদের নিরপরাধ ভাইটিকে। স্যার, আপনার মাথায় অনেক বুদ্ধি। যার মাথায় যত বেশি খারাপ বুদ্ধি থাকে সে তত বড় নেতা। আমি নেতা না ঠিকই, তবে নেতা বানাই। তুমি এবার আসতে পারো। সালাম ওয়ালাইকুম। এটা কোনো কথা না। তোর চিঠি। কিসের চিঠি? কপাল ফেরাবার। কপাল তো আমাদের ভাঙা, তবু যা চেষ্টা করে দেখ। আপনি এবার আসুন, চিঠির মাধ্যমে সব জানিয়ে দেওয়া হবে। ওয়ালাইকুম। নেক্সট। মিস্টার বিপ্লব, মে আই কাম ইন স্যার? ইয়েস, বসুন। থ্যাংক ইউ। আচ্ছা বলুন তো, আমাদের দেশের 500 টাকা নোটের ছবিটি কোন মসজিদের? ঢাকার বেগম বাজারের তারা মসজিদ। ঢাকা শহরে রিকশার সংখ্যা কত? বৈধ
৭৮,২৬৫ আর অবৈধ প্রায় ২ লক্ষ। বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তি কে? কমেডিয়ান দিলদার। ও, আমরা তো বাংলা ছবি দেখি না। আউট নলেজ ভালো, কিন্তু আপনার কোনো অভিজ্ঞতা নেই, আর পূর্ব অভিজ্ঞতা ছাড়া আমরা কোনো লোক নেব না। অভিজ্ঞতা ছাড়া যখন লোক নিয়ে করবেন না, তাহলে ইন্টারভিউ নামে লোক দেখানো প্রহসন কেন? হ্যাঁ, আমি জানি এখানে কোনো চাকরি নেই, কারণ চাকরিটা পেয়ে গেছে আপনাদের কোনো ভাগ্যবান ভাগ্নে কিংবা শ্যালক। জানতে পারি অভাব, অনটন আর হাজারো টানাপোড়েনের কষাঘাতে আহত তরুণদের এভাবে হয়রানি করার অধিকার আপনাদের কে দিয়েছে? আপনাদের মতো অপদার্থ নর্দমার কীটরা এই সমাজ থেকে একদিন উৎখাত হবেই। Keep it in your mind. চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। দুর্ঘটনার মধ্য দিয়ে সে কথা বলার ক্ষমতা হারিয়েছে। আপনাদের কি আর কিছুই করণীয় নেই? ডাক্তার কখনো আশা ছাড়ে না। আমি চিকিৎসা চালিয়ে যাব। স্বাভাবিক পদ্ধতিতে এগোতে হবে। জোর করলে ব্রেনে এফেক্ট হতে পারে। তাহলে? আর হ্যাঁ, তার সাথে সবাই ভালো ব্যবহার করবেন। যে কোনো খারাপ আচরণের জন্য সে চিরদিনের জন্য বোবাও হয়ে যেতে পারে। ডাক্তার বলেছেন ভালো মতো সেবা যত্ন করলে ঋতু ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দাদুমণি, তুমি ভালো হয়ে যাবে, আবার আগের মতো কথা বলতে পারবে। হ্যাঁ, দেখ মা, শুধু চোখের পানি ফেললেই দুঃখ লাঘব হয় না। তাছাড়া ঋতুর সামনে কাঁদলে ওর মনটাও ভেঙে যাবে, আর রশিদের আত্মাও কষ্ট পাবে। দেখ, তুই কিছুদিনের জন্য আমাদের ওখানে চল। না বাবা, আমি চলে গেলে বিপ্লবের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকবে না, আর ঋতু তার চাচাকে ছাড়া কিছুই বোঝে না। বিপ্লবও যাবে? হ্যাঁ আপু, বিপ্লব ভাইয়া তোমার চাইতেও ভেঙে পড়েছে। হ্যাঁ, মাঝপথে ছেলেটার লেখাপড়াও বন্ধ হয়ে গেল। মা গো, বেশ কিছুদিন তো এখানে হয়ে গেল, এবার তো আমি যেতে হয়। আজই যাবে বাবা? হ্যাঁ মা, এখনই, নইলে টিউশনিগুলো বন্ধ হয়ে যাবে। সামনে ছাত্রদের পরীক্ষা। তাছাড়া পেনশনের ফাইলটা কি হলো খবর নেওয়ার জন্য আজই অফিসে যাওয়া দরকার। তুই কিচ্ছু ভাবিস না, বাবলিকে রেখে যাচ্ছি। বাবলিকে রেখে গেলে তোমার চলবে কি করে? তোমার চশমা খুঁজে দেওয়ার জন্য তো কেউ নেই। বাবলি যা। ঠিক আছে আপু, আমি 2-1 দিন পরে এসে তোমাদের দেখে যাব। যাই মামুনি। মা গো, তুই কিচ্ছু ভাবিস না রে, কিচ্ছু ভাবিস না, কিচ্ছু ভাবিস না। যাই, চল। যাই রে মা, চল। ঋতু, আসি আপা। ভাবি, ভাবি দুধ রাখেন। আর রাখতে পারবো না ভাই। কি বলছেন ভাবি? আমাদের ঋতু মামুনি দুধ খাবে না? টাকার কথা ভাবছেন? ওর চাচা যখন কাজকর্ম করবে তখন ধীরে ধীরে শোধ করে দেবে। কি বলো ঋতু মামুনি? হ্যাঁ, পাতিল রেখে এসো ঋতু। ওর চাচা যখন কাজকর্ম করবে তখন তোমাকে খবর দেবো। আচ্ছা। ঋতু, কাকে অ্যারেস্ট করবে? পুলিশের চাই লাশ, তার কোনো হদিস নেই। ঘটনা দেখেছে ঋতু, সে হয়ে গেছে বোবা। এখন যে আমি কি করবো? বিপ্লব, তুই এভাবে ভেঙে পড়লে চলবে না। সংসারের হাল তো তোকেই ধরতে হবে। সেটাই ভাবছি। মাত্র কয়েকটা দিন ভাইয়া নেই, তাতে সংসারের সব যেন আপসেট হয়ে গেছে। কোনো জিনিসপত্র টাকা পয়সা লাগলে নিয়ে যাস, লজ্জা করবি না। চাকরি পেলে শোধ করে দিবি। তাহলে আমার একটা উপকার করবি? কি? 1 প্যাকেট দুধ দে। এই 1 প্যাকেট দুধ দে তো।
থ্যাংক ইউ। এই বিস্কুটটা ঋতুর জন্য। পারলে আমার জন্য একটা কাজকর্ম দেখি। অবশ্যই দেখবো, অবশ্যই। কি দেখছেন? দেখছি দেশে কাপড়ের কি তীব্র সংকট। শুনুন, আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন। বড় লোকদের ইজ্জত এত ঠুনকো নয়, দু চারজনের ধাক্কায়ও সেটা ভাঙে না। আপনি কি আমাকে ক্রিটিসাইজ করছেন? আরে না না, সাইড করছি। আপনি আমার এত বড় উপকার করলেন, ধন্যবাদ না নিয়ে চলে যাবেন? আপনাকে সাহায্য করতে পেরে আমি এমনিতেই ধন্য হয়ে গেছি। ওই সস্তা জিনিসটা আর বিতরণ না করলেও চলবে। ঠিক বলেছেন, সস্তা জিনিস কেউ নিতে চায় না। আপনি নগদেই নিয়ে যান, অনেক খেটেছেন। এই নিন পারিশ্রমিক। এই টাকা দিয়ে আপনার সঙ্গিনীকে এমন কাপড় কিনে দেবেন যাতে তার এই শরীরে কাপড়ের ঘাটতি না পড়ে। মিলি, মিলি, করে তাকিয়ে থাকলে কেউ তোমার মুখে খাবার তুলে দেবে না। তুমি গাড়ি থেকে নেমে এই অপদার্থদের সঙ্গে কেন মোকাবেলা করলে না? তোমাদের কারণে আমার টোটাল প্ল্যানটাই মাটি হয়ে গেল। কি করবো ড্যাড? আমি গাড়ি থেকে নামার আগেই কোত্থেকে একটা বদমাশ এসে ঝাঁপিয়ে পড়লো। আর তোমার পরিবর্তে সেই বদমাশটা মিলির কাছে হয়ে গেল হিরো। ওই হারামখোরের দল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমার ক্ষমা দিচ্ছিস? ক্ষমা যা, যা। ড্যাড, একটা প্ল্যান মাটি হচ্ছে তো কি হয়েছে? ওই মাটিতে আবার নতুন প্ল্যান তৈরি হবে। দরকার হলে মিলিকে জোর করে বিয়ে করবো। নো, এটা কোনো কথা না। এখন তোমার কোনো হাঙ্গাম আমি অ্যালাউ করব না। ভালোবাসার সময় ভালোবাসা, জোড়াজুড়ির সময় জোড়াজুড়ি, অবস্থা বুঝে ব্যবস্থা। কারণ মিলির বাবা নাজমুল আমার ছোটবেলার বন্ধু। টেকনিক্যালি মিলির সাথে তোমার বিয়ের কথা পাকা হয়ে গেছে। তোমাকে শুধু লুলুলুলুলুলু মিলির মনটা জয় করতে হবে। কারণ নাজমুলের সব সম্পত্তির মালিক মিলি। তোমার বন্ধুর ছেলেকে তুমি যতটা সাহসী ভাবো, আসলে সে একটা কাপুরুষ। কেন? কতগুলো গুন্ডা খোলা জায়গায় আমাকে নিয়ে টানা আচড়া করলো। আর আর সে কিনে গাড়িতে বসে নাক ডেকে গেল। বলিস কি? হ্যাঁ। না না না, এটা চিন্তার বিষয়। কি যে করি।
হাঁসের বাচ্চার মতন কেবল খাওয়া আর খাওয়া। এত খাওয়া পাবো কোথায়? দেখ ঋতু, তুই আজকাল খাওয়ার জন্য বড় বেশি জ্বালাতন করিস। তোর চাচু হলে খেতে দেবো। যা মা, ওদিকে গিয়ে দেখে আয় তো চাচু এলো কিনা। যা। আসসালামু আলাইকুম, বসুন। বসতে আসিনি, কথা ছিল ভাড়া টাকাটা দিয়ে আসবেন। দেওয়া তো দূরের কথা, দেখা করার দরকারে মনে করলেন না। এভাবে জোড়াতালি দিয়ে আপনার চলে, কিন্তু আমার তো চলবে না। গ্যাস বিল, ইলেকট্রিক বিল, পানির বিল, কর্পোরেশনের ট্যাক্স সব সময় মতো আমাকেই পরিশোধ করতে হয়। না মানে আমি আর ইয়ে নয়, 3 মাসের ভাড়া বাকি। 1 মাসের অসুবিধা, 2 মাসের অসুবিধা থাকতে পারে, 3 মাসের অসুবিধা। ওই সারের মতো দেহটাকে পেলে পুষে তাগড়া করছেন কি নিজের জন্য? চুপ করুন, অসভ্যের মতো কথা বলবেন না। আপনার বাড়িতে আমার যে জিনিসপত্র আছে তা বিক্রি করলে 5 মাসের ভাড়া হবে। এইসব আবর্জনা বিক্রি করার সময় আমার নেই, আমার দরকার টাকা। এই মাসের মধ্যে টাকা পরিশোধ করে আমার বাড়ি পরিষ্কার করে দেবেন, বুঝেছেন? ওই 3 নম্বর টেবিলে পানি দে। লালু ভাই, আপনার পুরি খুব মজা হয়েছে। গরম গরম পুরি খাওয়ার মজাই আলাদা। আবে ওই চায়ের মধ্যে ভিজায় খাইয়া দেখ, তাহলে বুঝবি পুরীর আসল দইবন। ভাগ। আরে হালার মাইয়ার সাহস কত দেখছো? ওই তরে না আমি এখান থেকে যাইতে কইতে। হারামির বাচ্চা, সামান্য একটা পুরীর জন্য মাসুম বাচ্চার হাত পুড়িয়ে দিয়েছিস। আমি তোর মুখ পুড়িয়ে দেব। আমি না, শালাকে আমি জীবন্ত পুড়িয়ে মারব। ভাবি, তুমি জানো না এই বদমাসটা কি করেছে? এই দেখো, সামান্য একটা পুরীর জন্য ও আমার ঋতুর হাত পুড়িয়ে দিয়েছে। ঠিকই করেছে, 1 হাত কেন 2 হাতই পুড়িয়ে দেওয়া উচিত ছিল। ভাবি, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। ঋতুর হাত পুড়েছে, বিচারের ব্যবস্থা আছে। তুই কেন দোকানদারের জিনিসপত্র তছনছ করেছিস? গায়ে যখন এতই শক্তি, তোর ভাই মরেছে এতদিন হয়ে গেল, শক্তি দিয়ে তো একটা কাজ জোগাড় করতে পারলি না। খবরদার, আমাকে ভাবি বলে ডাকবি না। আমি কোনো গুন্ডা বদমাশ মাস্তানের ভাবি নই। চলে যা, চলে যা আমার সামনে থেকে। আমি আর তোর মুখ দেখতে চাই না। এত রাতে? পুলিশের কোনো রাত দিন নেই। বিপ্লব কোথায়? এখনো ফেরেনি। মিথ্যে কথা দরবেশে, আপনারা তল্লাশি করুন,
পেয়ে যাবেন। যাও 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 হাল নেই শাল। বিপ্লব আসলে বলবেন আমার সঙ্গে যেন দেখা করে। চলো। সবই বুঝলাম মা, সন্তান বড় হলে বাপ মায়ের শাসনকেও সম্মান হানিকর বলে মনে করে, কিন্তু ভাবি ওর গায়ে হাত তোলা তো ঠিক হয়নি। আসসালামু আলাইকুম। খবর নিয়ে এসেছো তাহের ভাই? আমি সেজন্যই এসেছি ভাবি। কাল রাতে আমার দোকানে পুলিশ গিয়েছিল বিপ্লবের খোঁজে। একদিকে অভাবের সংসার, আরেকদিকে উটকো ঝামেলা বাঁধিয়ে কোথায় গেছে কোনো হদিস নেই। এখন মরণ ছাড়া আমার আর কোনো গতি নেই। ভাবি আমি সব জানি, সব জানি। এ নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। লালুর সঙ্গে কথা বলে মামলা তুলে নেওয়ার ব্যবস্থা আমি করছি। আসি। ওয়ালাইকুম আসসালাম। দেখ মা, বিপ্লব কবে ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তুই এখানে একা একা থাকবি কি করে? তুই বরং আমার সঙ্গে চল, বিপ্লব ফিরে এলে চলে আসিস। না বাবা, আরো 2-1 দিন দেখি। আর দেখা দেখি দরকার নেই। আজ 5 দিন হয়ে গেছে, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমাকে বাড়ি যেতে হবে। সবাই আমার জন্য চিন্তিত। বেশ তো, আপনার ঠিকানা বলুন, আমরা খবর পাঠাচ্ছি। না, আর খবর পাঠানোর দরকার নেই, আমি যেতে পারবো। ছাড়ুন। আমরা তোর মাথার বোঝা হয়ে থাকতে চাই না, তাই চলে গেলাম। ঘরের চাবি যথাস্থানে আছে। বিপ্লবকে আমাদের দরকার নেই বাবা, ও থাকুক ওর রাগ নিয়ে। ও ছেলে মানুষ, রাগ করতেই পারে। তাই বলে তুইও কি অভিমান করে থাকবি? ও কথা থাক বাবা। হামিদ মাস্টার এখানে থাকেন না। কোথায় গেছেন? আমরা নতুন এসেছি তো, তাই বলতে পারবো না। কোনো বই খুঁজছে নাকি বাবা? না মানে তুই যা, রান্নার কাজটা সেরে ফেল। ইস, দুনিয়ার ময়লা, কতদিন এগুলোতে হাত দাও না বাবা। ধুলোবালি পরে একেবারে নোংরা হয়ে আছে। বাবলি কোনো দিকে কোনো খেয়াল রাখে না। আমাদের অভাব দেখে ওর মাথায় ঢুকেছে ও চাকরি করে আমাকে সাহায্য করবে। আর আমি আর কদিন? তোদের ভবিষ্যৎ তো দেখবি। ও এখন কোথায় বাবা? সুইটি, হাই সুইটি। এই মিস্টার, আপনি আমাকে কিছু বলছেন? কি দেখছেন? দেখছি না, পরখ করছি। মানে? মানে আপনি সত্যি সুইটি কিনা। ঢাকায় এসেছো অথচ আমি জানি না? জানবে কিভাবে? আমি তো সকালে এসেছি। আজ এসে পার্কে চলে এসেছো? এটাও কি পুলিশ ট্রেনিং এর অন্তর্ভুক্ত? নো ম্যাডাম, তোমাদের বাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম তুমি পার্কে ঢুকেছো। তোমার সাজগোজ দেখে মনে হচ্ছে এখানে কারো আসার কথা আছে। আসতেও পারে, তবে সাজগোজটা তার জন্য নয়। চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, রিক্সা পাচ্ছিলাম না বলে এখান দিয়ে শর্টকাট হাঁটা দিয়েছি। পুলিশের বউ চাকরি করবে এটা হতে পারে না। বাবার উপার্জন প্রায় বন্ধ,
সংসার টিকে রাখতে হলে আমাকে কিছু একটা করতে হবে। আজ আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে কি বাবার পাশে কি দাঁড়াতাম না? আচ্ছা, তুমি পুরোপুরি পুলিশ হবে কবে? কেন, আমি কি এখন হাফ পুলিশ? খুব তাড়াতাড়ি তো আমার ট্রেনিং শেষ, আর শেষ হলেই কি দায়িত্ব বুঝে নেব, তখন আমি ফুল ইন্সপেক্টর। হ্যাঁ, তুমি ইন্সপেক্টর হয়ে এলেই আমার দুলো ভাইয়ের মৃত্যুর রহস্যটা। কি ভাবছো? ভাবছি দারোগা পুলিশের বউ হলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে। সুযোগ সুবিধা? বাবা, তুমি বইগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছি। বাবা, ঘরে মানুষ বাড়ছে, বইগুলো জায়গা দখল করে আছে, তাই বইগুলো বিক্রি করে দেয়াই ভালো। একদিন একটা বইয়ের পাতা ভাঁজ করেছিলাম বলে তুমি আমাকে মারতে উঠেছিলে, সেই বই আজ তুমি বিক্রি করতে নিয়ে যাচ্ছ? কোনো উপায় নেই মা, মাস শেষ না হলে টিউশনের টাকা কেউ দেবে না। পেনশনের টাকার জন্য এত ঘোরাঘুরি করেও কিচ্ছু হলো না। এদিকে আসমা এসেছে, আমার দাদুমণি এসেছে। বাঁচার জন্য অভাব অনটনের সঙ্গে সংগ্রাম করে মানুষ, কোন জীবজন্তু নয় বাবা, তাই বলে মানুষ তার অহংকার বিক্রি করে না। আসমা, এই কটা বই বিক্রি করে তোমার কদিনের খাবার জোগাড় হবে? বড় জোর 2 দিন। কিন্তু তারপর কি বিক্রি করবে বাবা? 2 দিনের পেটের ভাতের জন্য তোমার এতদিনের অমূল্য সংগ্রহ নষ্ট করে দেবে? আমাদের নিয়ে ভেবো না বাবা, মুখ যিনি দিয়েছেন আরো তিনি দেবেন। মারে, গরিব বাপের দুর্ভাগ্য নিয়ে যখন জন্মেছিস তখন ভাগ্যের লিখন খন্ডাবি কি করে? কোনো বাপ চায় না তার চোখের সামনে তার সন্তানেরা অভুক্ত থেকে ঢুকে ঢুকে মরুক, কোনো বাপ চায় না। এই জন্য তো আপা মনে হয় কোমর ভাঙে গেছে। আরেকবার জোড়া লেগে যাবে। সত্যি করে ধরো। আচ্ছা, আমি বেঁধে দিতেছি। এই কাপটা দে আমার। আরে দূর নেন, মনে হয় কোমর পাল্টাইতে জিঞ্জিরে গিয়া। রেডি? আরে কই গেল? খেলা হয় সমানে সমান, ছোট লোকের সঙ্গে বড় লোকের খেলা জমে না মিলি। ঠিকই বলছে আপা, সাইজে আমি মাপা। ছোট লোক গাছে ধরে না টমি, মানুষের পেটেই জন্মায়। রাবিশ। বাবা, বাবা, আমি চাই না আমার ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক। না, তা না, আমি এমনি দেখছিলাম। অ্যাপ্লিকেশন তো এখানে আছে, তুই নিজে ঠিক করে নে। আমি সেই কথা বলছি না বাবা। তোমার বন্ধু ছেলে টমি। হ্যাঁ, ওর সাথে তোর বিয়ে হবে। Oh, impossible! এই ছবি তুই চিনিস নাকি একে? হ্যাঁ বাবা, এই ছেলেই তো সেদিন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ, কই দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন। তোমাদের সাথে আমার কিসের শত্রুতা?
আমাদের পরাজিত করে ভেতরে যেতে হবে। তা আগে করবেন তো? আয় হায় এক দুই তিন চার 58 95 102 3 4 5 ওয়েলকাম ইয়াং ম্যান, ওয়েলকাম। ইউ আর দি পারফেক্ট ম্যান টু বি মাই ডটার্স বডিগার্ড। হ্যাঁ, আমার মেয়ের বডিগার্ডের জন্য তুমি একেবারে ফিট। আচ্ছা, তুমি একটা কাজ করো, কালকেই তোমার বিছানাপত্র নিয়ে এখানে চলে আসো। এখন থেকে তুমি এখানেই থাকবে। থ্যাংক ইউ স্যার। ভাবি ঋতুর কোনো খবর পেয়েছিস? না। কিছু লাগবে তোর? না দোস্ত, থাকা খাওয়ার আপাতত একটা শেল্টার হয়ে গেছে। তার মানে তুই চাকরি পেয়েছিস? চাকরি না, চাকরি না, মেয়ে লোকের দারোয়ানি। মেয়ে লোকের দারোয়ানি? দাঁড়া দাঁড়া দোস্ত, ব্যাপারটা একটু আমি বুঝে নিই। তার মানে ওই মেয়ে লোকটার সঙ্গে সব সময় থাকা, খাওয়া, ঘোরা ফেরা। দাঁড়া দোস্ত, 1 মিনিট দাঁড়া। এই নে আমার দোকানের চাবি, আর আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি তোর। দোস্ত, শুধু ওই মেয়ে লোকটার দারোয়ানের চাকরিটা আমাকে দিয়ে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? জি, আমার নাম বিপ্লব। বিপ্লব হন আর আন্দোলন হন, এখানে কি চান? এই বাড়ির মালিক নাজমুল হক সাহেব আমাকে একটা চাকরি দিয়েছেন, আজই আমার জয়েন করার কথা। কি চাকরি? বডিগার্ড। তার মানে দেহরক্ষী? জি। এই বাড়িতে কার বডি এত বিপদে পড়েছে যে সেটা রক্ষা করার জন্য গার্ড নিয়োগ করা হলো? ওনার মেয়ের। মিলির বডিগার্ড দরকার, অথচ আমি জানি না। আপনি তাহলে নাজমুল হক সাহেবের মেয়ে? ধ্যাৎ, আপনি আমার সঙ্গে আর কি করছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই নাজমুল হক সাহেবের শাশুড়ি। কি বললেন? শাশুড়ি? শাশুড়ি? আমাকে শাশুড়ি শাশুড়ি লাগছে। দেখুন ও, আপনি? বুঝেছি। আরে আরে, কিছুই বোঝেননি। বোঝাবুঝির আর দরকার নেই। যদি বুঝতাম আপনার বডিগার্ড হয়ে আমাকে চাকরি করতে হবে তাহলে আসতাম না। আমি ধনী ঘরের মেয়ে, এই তো। না, ধনী গরিব কোনো প্রশ্ন নয়। আমি অশালীনতাকে পছন্দ করি না। হায় 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 হায়। আর কিছু আনেননি? ডাবল খাটটা আনতে পারিনি, আমি মানুষ সিঙ্গেল তো। মালগুলো উঠা। কোথায়? মাথায়। ও আচ্ছা, এই নেন। আরে ইডিয়েট, ওনার রুমে। আচ্ছা দেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? কি করব? ডিউটি শুরু করুন। কি ডিউটি? আমাকে পাহারা দেবার। কটা থেকে কটা পর্যন্ত? 24 ঘন্টা। রাতে তো আপনি ঘুমাবেন, আমাকে লাগবে না। চা খান। চা এত কম কেন? আয় হায়, চা খাইবেন না গোসল করবেন? চুপ হারামজাদা। চাতে চিনি দিসনি? দিছি। নাড়া দেন। কি দিয়ে নাড়বো? তোর মাথা দিয়ে? এই যে
এইটা দিয়া। গর্দভ কোথাকার, এই চামচ দিকে নাড়া যায়? বুদ্ধি থাকলে যায়। হ্যাঁ চলো। বিপ্লব সাহেব আসুন। চলুন। টাটা, বাই বাই। ছেলেটি আয় হায়, ছেলে পাইলেন কই? আপার নতুন বডিগার্ড, খুব ভালো লোক, আপার সাথে মানাইছে ভালো। লালা 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 লালা। কি হলো? ওখানে কেন? সামনে সিটে আসুন। আপনার পাশে? হ্যাঁ, আমার পাশে। আফটার অল ইউ আর মাই বডিগার্ড। আমার বডির কাছাকাছি থাকবেন। মেয়েদের বডির গন্ধ আমি একদম সহ্য করতে পারি না, দম বন্ধ হয়ে আসে। ফুলের গন্ধে কারো দম বন্ধ হয়ে আসে এই প্রথম শুনলাম। মিলে, তোমার সঙ্গে আমার কথা আছে। আর্জেন্ট না অর্ডিনারি? আর্জেন্ট। ঝটপট বলে ফেলো। তোমার আমার সব কথা কি একজন থার্ড পার্সন লোকের সামনে বলা যায়? তোমার সঙ্গে আমার এমন কোনো গোপন সম্পর্ক নেই যা সবার সামনে বলা যাবে না। হিটলার ভুল করেছিল রাশিয়া আক্রমণ করে, সাদ্দাম ভুল করেছিল কুয়েত দখল করে, আর আমি ভুল করেছি তোর মতো একটা অপদার্থকে জন্ম দিয়ে। তোকে আমি ছোট্ট একটা কাজ দিয়েছিলাম। ড্যাড, বন্দুক দিয়ে বাঘ শিকার করা যায়, মশা শিকার করা যায় না। তোমার দেয়া কাজটি ছোট কিন্তু কঠিন, আরো কঠিন হয়ে গেছে মিলের নতুন বডিগার্ড রাখার পর। এটা কোনো কথা না, বডিগার্ড তো রাখবেই। বাপ হয়ে আমি যখন তোর উপর ভরসা করতে পারছি না, মিলির বাবা কি করে পারবে? এই সবই হয়েছে তোমার দুর্বল প্ল্যানের জন্য। খামোকা একটা সহজ ব্যাপারকে তুমি জটিল করে ফেলছো। কি রকম? মে আই কাম ইন স্যার? আসুন। স্যার, ইঞ্জিনিয়ার সাহেব নকশাটা দিয়ে গেছেন। এটা ফ্যাক্টরির মূল দালান, এটা লেবার কোয়ার্টার, আর এটা প্লেগ্রাউন্ড। স্যার, ইঞ্জিনিয়ার সাহেব লোকেশন দেখতে চেয়েছেন। আপনার যদি কোনো সাজেশন থাকে, লোকেশন দেখার পর উনি ঠিক করে দেবেন। ঠিক আছে, এ ব্যাপারে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলবো, আপনি যান। জি স্যার। ড্যাড, ফ্যাক্টরিটা কোথায় হবে? সাভার। নাজমুল হক সাহেবের একটা বিশাল অনাবাদী জমি পড়ে আছে। ওই জমিটা যদি কোনো রকম দখল করতে পারি, তাহলে ব্যাপক আকারে এই কোম্পানিটা প্রতিষ্ঠিত করতে পারবো। তখন ওষুধ ব্যবসায় এদেশে কেউ আমার টিকিটিও ছুঁতে পারবে না। কিন্তু তোমার মতো অপদার্থ থাকলে বড় করা তো দূরের কথা, এটাও থাকবে না। ও সব ফালতু প্রেম প্রীতির ব্যাপার আমাকে দিয়ে হবে না ড্যাড। প্রেম হচ্ছে ছোট লোকদের সমস্যা। আমাদের মতো বড় লোকদের মধ্যে হয় শক্তি পরীক্ষা নতুবা বিয়ে। মিলির সঙ্গে যখন আমার বিয়ের কথা পাকা হয়েই আছে, তখন তুমি তোমার বন্ধুর সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলো। হ্যালো, নজমুল বলছি। ও কে? জব্বার, কি খবর? কেমন আছো? ভালো। শুনলাম মামনির জন্য একটা বডিগার্ড রেখেছো, ভালোই করেছো। দেশটা একেবারে গুন্ডা পান্ডায় ভরে গেছে, আমরাই ঠিক মতো রাস্তায় চলতে পারি না। আর মিলি তো একটা মেয়ে। হ্যাঁ, ঠিকই বলেছো। তোমাকে একটা সুখবর দেব বলে ফোন করেছি। ভূমিটা না করে কি বলবে, ঝটপট বলে ফেলো। টমি আমেরিকা যাচ্ছে। গুড গুড। কবে? সেটা নির্ভর করছে তোমার সম্মতির উপর। আমার সম্মতি? টমি চাচ্ছে এক ঢিলে দুই পাখি মারতে। ব্যবসার কাজ, হানিমুন দুটোই একসঙ্গে সারবে। হ্যাঁ, এত তাড়া কিসে? কথা তো একরকম পাকা হয়েই আছে। আসলে আমি কয়েকটা প্রজেক্ট নিয়ে কিছুদিন একটু ঝামেলায় থাকবো। ঝামেলা শেষ হলেই তোমার সাথে কথাবার্তা বলবো। অল রাইট, অল রাইট। আপনার নকশার ফাউন্ডেশন একেবারে নড়বড়ে। মানে? খুব সোজা। আমি এখানে চাকরি করতে এসেছি। আমার কাজ আপনার বডিকে রক্ষা করা। রক্ষক হয়ে তো আর ভক্ষক সাজতে পারি না। আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। এই ধরনের লোকেরা সাধারণত রোমান্টিক।
আমি রোমান্টিক নই, এই তো। রোমান্স মানে কি জানেন? সুন্দরীর প্রতি আকাঙ্ক্ষা, অজানাকে জানা। একজন সুন্দরী যুবতীর অজানাকে জানার চেষ্টা করা বিপজ্জনক নয় কি? তাছাড়া নারীরা নাকি বইয়ের মতো, একবার পড়া হয়ে গেলে সব শেষ। সেটা নির্ভর করে যাকে জানতে চাওয়া হয় তার বিশালতার উপর। এই কথাই যদি সত্যি হতো, তাহলে কোনো নারী স্ত্রীর মর্যাদা নিয়ে স্বামীর ঘরে সারা জীবন কাটাতে পারত না। আমি কি খুবই অপছন্দের? পছন্দ অপছন্দের কথা নয় ম্যাডাম, আপনার মতো একজন শিক্ষিতা, বিত্তবান সুন্দরীকে প্রেমিকা হিসাবে পাওয়া যে কারো জন্য গৌরবের। তবু সবকিছুর একটা সীমা আছে। সীমাকে যে অতিক্রম করতে পারে সেই তো পুরুষ। এত দেরি কেন? জানো না সম্পার পরীক্ষা? আমার মেয়েটা অসুস্থ, তাই। আপা, একটা অনুরোধ, আজ আমাকে কিছু টাকা দিতে হবে। কাজে আসতে না আসতেই টাকা শুরু করেছো? আজ মাসের 15 তারিখ, মাস শেষ হলে টাকা পেয়ে যাবে, তোমাকে চাইতে হবে না, যাও। আচ্ছা, তুই কি মনে করিস হামিদ মাস্টারকে এই তল্লাটে কেউ চেনে না? বাকিতে এনেছি। কোত্থেকে এনেছো বাবা? ওই মোড়ের দোকান থেকে। ওষুধ নিয়ে তোকে ভাবতে হবে না, তুই সময় মতো ওকে ওষুধগুলো খাওয়া। আমি যাই, আমার অনেক কাজ আছে। সন্তানকে শিশু রেখে তার জন্মদাতাকে নিয়ে যাওয়ার মতো অবিচার তুমি করো না খোদা। কি বললে? কি বললে তুমি? পুলিশকে সন্দেহ? এই হালকে লাগাবেন না, লাগালে খবর আছে। থামুন আপনি। দেশে আইন কানুন নেই? আছে, আইন অন্ধ, দেখে না, শুনে। এখন যাও, বিরক্ত করো না, আমার কাজ আছে। আপনারা পুলিশ হয়েছেন বলে দেশের মাথা কিনে নেননি। আমি জানতে এসেছি আমার ভাইকে কারা খুন করেছে। সেটা তোমার মরহুম ভাইকে গিয়ে জিজ্ঞেস করো, সেই সব বলতে পারবে। নাও ইউ গেট আউট। মিস্টার তমিজ, এটা আপনার বাড়ির ড্রয়িং রুম নয়, থানা। ইউ শুড নো ইট। স্টপ মিস্টার তমিজ। পুলিশ ইজ পাবলিক সার্ভেন্ট। আমি আড়াল থেকে সব শুনেছি। আপনি ইমিডিয়েটলি আমাকে এই কেসের প্রোগ্রেস রিপোর্ট জানান। আপনি যান, আমি দেখছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি। কিসের টাকা? বাংলাদেশ ব্যাংক। সব টাকাই বাংলাদেশ ব্যাংকের। ব্যাংকের টাকা আপনার টেবিলে গেল। দেখুন মিস্টার তমিজ, আমার থানায় ঘুষ খাওয়া চলবে না। হাল চাল টাকা তাকে দিয়ে আসি। হালকে লাগাবেন না, লাগালে খবর আছে। তোর র আর ল ঠিক কর, অর্থ বদলায় যায়, আমি বেইজ্জত হই। আপনার কাছে এত বড় একটা বিপদের খবর নিয়ে এসেছি, আর আপনি হাসছেন। খুশির খবর না হলে জব্বার কখনো হাসে না তামিজ। যে ফাইল বন্ধ হয়ে গেছে তার ইনভেস্টিগেশনে কেবল শূন্যই মিলবে। নতুন ওসি সাহেবকে আমি কিভাবে সামাল দেব স্যার? নতুন ওসি, নতুন ড্রেস, দল বদলাচ্ছ না তো? না না স্যার, আমি আপনার দলই আছি। জীবনে আপনার দলে, মরণও আপনার দলে। মায়ের কোলে শিশু কেন কাঁদে জানো? দুধের জন্যে। দুধ পেয়ে গেলে নীরব হয়ে যায়। নতুন অফিসার, বেতন আর কত? গাড়ি বাড়ির তো দরকার হবে, ঘুষের টাকা ছাড়া এরকম চর্বি বাড়ে না। রাইট স্যার, কিন্তু আমার মনে হয় এই অফিসার চর্বি বাড়াতে আসেনি স্যার, কমাতে এসেছে। এসব কেন হচ্ছে জানেন স্যার? কেন? ওই যে রশিদের ভাই আছে না, বিপ্লব, সে তার মৃত ভাইয়ের বিচার চায়। তার কারণে আজ ধমককে আমি বেতমিজ হয়ে গেছি। এটা কোনো কথা না। তুমি তো জানো কুকুরের লেজ 12 বছর বাঁশে চুঙে ঢুকিয়ে রাখলেও সেটা আবার বাঁকা হয়ে যায়। তোমার স্বভাব কুকুরের লেজের মতো।
আপনি ঠিক বলেছেন স্যার, আমি কুকুর, শুধু লেজ নেই। ওই ছেলেকে জেলে ঢুকাচ্ছ না কেন? জেলে ঢুকাবো না স্যার, মৌকা পেলে ওকে আমি মাটির নিচে পুঁতে ফেলবো। আর কোনো ডিউটি? রাতের ডিউটি কি জানেন না? এই যে এখানে তুমি এত রাতে? রাতের ব্যাপারে রাতেই আসতে হবে। তোমার বাবা বলেছেন কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে হবে, কিন্তু বিয়ের আগে পাত্র পাত্রী দুজনে ফ্রি না হলে মজাটাই আসে না। মানে? একটা বডিগার্ড যে তোমার চাকর, তার রুমে গভীর রাত পর্যন্ত কাটিয়ে আসতে পারো, আর আমি তোমার এই বডির মালিক, আমি আসতে পারবো না? আমার হাত থেকে তোকে বাঁচাই। কি হয়েছে? তোমার পছন্দের পাত্র বিয়ের আগে তোমার মেয়ে দখল নিতে এসেছে। বিপ্লব, এই হারামজাদা হাড় মাংস এক করে রাস্তায় ফেলে দিয়েছো। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার অনুমতি ছাড়া রাতে কেন ওই বাড়িতে গেলি? তুই তো বলেছি মিলির মন জয় করার জন্য, ভালোবাসার জন্য, 2 নম্বরই কিছু করার জন্য নয়। ড্যাড, তোমার কথা মতো চলতে গিয়ে আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। এবার আমার নিজের প্ল্যান মতো কাজ করতে হবে। তোমার আর কোনো কথা আমি শুনবো না। দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাব। কি বললি? না বাবা, এটা কোনো কথা না। আচ্ছা, আমি তোকে মেরেছি, অন্যায় হলে তুইও আমাকে মার। তুই চলে গেলে আমার এতদিনের আশা ভরসা সব ধুলে মিশে যাবে। রাগ করে না বাবা। হ্যাঁ, যে গরু দুধ দেয় তার লাথি খেতে দোষ কি? বৃহৎ কিছু পেতে গেলে ছোটখাটো ঘটনাকে এড়িয়ে যেতে হয়। আয় বাবা, আয় 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 আয়, লক্ষ্মী লক্ষ্মী। এটা কোনো কথা না। টমি যে অপরাধ করেছে আমি জানি তার কোনো ক্ষমা নেই। মিলি যদি আমার মেয়ে হতো আর তার সঙ্গে যদি কেউ টমির মতো আচরণ করতো, তাহলে আমি তাকে খুন করতাম। টমিকে তুমি মেরে ফেললে না কেন? হ্যাঁ, আমি বাপ হয়ে বলছি, টমিকে তোমার মেরে ফেলা উচিত ছিল। নাজমুল, তোমার আর আমার সন্তানের মাঝে তফাৎ কি? মিলি মামনি কি আমার মেয়ে না? এই হারামজাদা যা করেছে তার শোনার আগে আমার মরে যাওয়া উচিত ছিল। এই হারামির বাচ্চা, পা ধর। না, পা ধরার কোনো দরকার নেই। তুমি তোমার ছেলেকে নিয়ে ফিরে যাও। আমার মেয়ের স্বামী হবার কোনো যোগ্যতাও নেই। তোমার সাথে বন্ধুত্বের খাতিরেই শুধু এইরকম একটা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছিলাম। এটা কোনো কথা না। সামান্য একটা ভুলের জন্য তুমি আমাদের এতদিনের বন্ধুত্ব ভেঙে দিতে চাও? সামান্য ভুল? সামান্য ভুল? এটাকে তুমি সামান্য ভুল বলছো? হ্যাঁ, বলছি এই জন্য যে সব ভুলই ভুল নয়। মিলি মামনি টমির হবে স্ত্রী,
আর হবু স্ত্রীর সঙ্গে গোপনে কথা বলার কৌতূহল যে কোনো যুবকেরই থাকতে পারে। যৌবনে তোমার আমারও ছিল। চুপ কর জব্বর, চুপ কর। তোমার সাথে এ ব্যাপারে আমি আর একটি কথাও বলতে চাই না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। নাও গেট আউট। এটা কোনো কথা না। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে খুন করে তোমার মেয়েকে তুলে নিয়ে যেতে পারি।